হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটি শুরু করেছে একদম আগের দিনের বিকেল থেকে। বিকেলে হঠাৎ করে আমার এক আপা চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরে বেড়াতে এসেছে। সেইজন্য আমাকে ফোন করেছে যে মেহেরপুরে এসেছি যখন আপনাকে এক নজর দেখে যাব। তো আপনার বাসায় আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই কথা শোনা মাত্র আমি আবার হাসবেন্ডকে ফোন দিলাম। হাসবেন্ড সেই মুহূর্তে আবার বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছিল। তো আমি বললাম যে তোমার বাসায় আসার দরকার নাই, বাজারে যাও, গেস্ট আসবে আর যা যা লাগবে সেগুলো বলে দিয়েছিলাম, সে নিয়ে চলে এসেছে। এছাড়া উনি অফিস থেকে ফেরার পথে অনেকগুলো বাজারও করে নিয়ে এসেছে, আর বাজারগুলো সন্ধ্যার পরে আর বের করা হয়নি যেহেতু গেস্ট এসেছিল। ওনাদেরকে অনেক রাত পর্যন্তই ছিল আর ওনাদের সাথে অনেক রকম কথা হলো, অনেক স্মৃতিচারণ হলো। আসলে খুবই ভালো লাগে পুরাতন মানুষের সাথে দেখা হলে। পরের দিন সকালে বাজারগুলো যেহেতু বের করা হয়নি, তাই মায়াকে বললাম বাজারগুলো তুমি সব বের করে ফেলো, কি কি এনেছে তোমার ভাইয়া দেখো। পালং শাক, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, বেগুন, যা যা লাগে সবকিছু নিয়ে এসেছে। আর আরেকটা ব্যাগে নিয়ে এসেছে আলু, পেঁয়াজ, রসুন এইসব নিয়ে এসেছে। আর এই লাল নতুন আলুগুলো খুবই টেস্ট, এগুলোর ভর্তাও ভালো লেগেছে আমাদের, আর এগুলো রান্নাও ভালো লেগেছে। তো আলাদা আলাদা ঝুড়িতে সবকিছু তোলা হয়ে গেল। আর বললাম যে পালং শাকটা কেটে ফেলো। আমার হাজবেন্ড বললো যে এই পালং শাকটা সকাল সকাল তুমি ভাজি করো, আমি এটা দিয়ে ভাত খেয়ে অফিসে যাব। সেজন্য আমি সকাল সকাল এগুলো কুটিয়ে বেছে নিলাম। এখন আমি ভালো মতো ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আসলে পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, বেগুন দিয়ে ঘন্ট করলে ভালো লাগে, আবার এইভাবে ভাজি করলেও ভালো লাগে। আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন এইভাবে পালং শাক ভাজি করতেন। অনেকে হয়তো পালং শাক ভাজি খায় না, কিন্তু এইভাবে ভাজি খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। এছাড়া সকাল সকাল আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, সাথে আলু ভাতে দিয়েছি, আলু ভর্তা করব আর এই শাক ভাজি করে খেয়ে চলে যাব এক জায়গায়। মানে বড় কন্যার স্কুলে আজকে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ রয়েছে, সেই অনুষ্ঠানে যাব মেয়ের সাথে। সেজন্য সকাল সকাল উঠে খুব দ্রুত রান্না বান্না করেছি শর্টকাটে। তারপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আহানা পারিসাকে স্কুলে পাঠিয়ে এখন যাব বড় কন্যার সাথে। A teacher, I think, seen and believe also. A real teacher never can do wrong. একজন সত্যিকার শিক্ষক কখনো ভুল করতে পারে না। একজন সত্যিকার শিক্ষক কখনো ভুল করে না বন্ধুরা। সেই দিনেরই কাছে আর খোকা খুকু আন্দি বাচ্চি শোনো দিয়া মন, আর তোমরা সবাই পড়তে যাবা হয়েছে নির্ধারণ। 6 বছর বয়স আছে আর সারা নাই, আর স্কুলেতে যাইতে হবে মনে রাখা চাই। আহা অভিভাবক সমাবেশ যে সময় শুরু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক দেরিতে শুরু হয়েছে আর শেষও হয়েছে অনেক দেরিতে। আস্তে আস্তে আমাদের প্রায় 2টা বেজে গিয়েছিল। আর আসার পরে কি রান্না করব এটা ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো দ্রুত রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর ডিম ভাজি করে নিলাম আর বেগুন ভাজি করে নিলাম। আর সেদিন যেহেতু তেমন কিছু রান্না করা হয়েছিল না, এই তো রাত্রের জন্য আবার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। হাজবেন্ড বলল শর্টকাটে যেটা রান্না করা যায় সেটাই করো। তো দুপুরবেলার কিছু বেগুন ভাজি ছিল আর এইভাবে ডিম রান্না করলাম। আর শীতের রাতে এইভাবে গরম গরম রান্না করে সাথে সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে, সেটা আমি হটপটে রেখে দিয়েছি। আর ডিমটা এইভাবে রান্না করে নিলাম। যেহেতু বড় কন্যা আস্ত ডিম রান্না খায় না, তাই তার জন্য আবার ভেজেছি। ভাজা ডিমটা ডিমের ঝোলের উপরে যখন বলক উঠবে তখন দিব। আর এইভাবে কে কে ডিম রান্না খান একটু জানাবেন। আর যখন বলক উঠে গেছে তখনই কিছু টমেটো কেটে দিয়ে দিলাম। আজকের ডিম রান্নাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করেছিল। যখন অনেক তাড়াহুড়ো থাকে, বাসায় রান্না বান্নার খুব সমস্যা হয়, তখন কিন্তু এইভাবে শর্টকাটে ডিম আলু রান্না করে নিলেই সবার খাওয়া হয়ে যায়।